সন্দেশখালী ঘটনা প্রমাণ করে দিয়েছে এ বাংলায় তৃণমূল এক অপরাধীদের দল, যেখানে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয়। আমি তৃণমূলের সবাই অপরাধীর কথা বলছি না, যারা তৃণমূলকে ভোট দিয়েছে অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভাবনা নিয়ে, আমি তাদের কথা বলছি না। কিন্তু তৃণমূলে আজ অপরাধীরা এত পরিমাণে আশ্রয় পাচ্ছে, এত পরিমাণে প্রশ্রয় পাচ্ছে যে তৃণমূলের আশ্রয় প্রশ্রয় আজ তৃণমূলের দলের মধ্যে যারা অপরাধী তারা আজ বাধাহীনভাবে অপরাধ করে চলেছে। সেখানে যদি কোথাও বাধা আসে, সে কথা মানুষ যদি জানতে পারলে তৃণমূলের ভোটের আগে ভোটে ধাক্কা খেতে পারে। তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি যে তিনি এক সৎ আর তিনি এক বাংলার সতী মহিলা, বাকি সব জায়গায় সব কিছু 2 নম্বরই হচ্ছে। আপনি নিজে যান না সন্দেশখালীতে, আপনার তো উচিত ছিল, রাজ্য তো আপনার, আপনি নিজেকে আবার সন্দেশখালী যেতে পারতেন না? তাদের সঙ্গে কথা বলতে পারতেন না? আমরা তো জানতে চাই, আপনি বসুন সন্দেশখালী, মহিলা বসুক, কে কি বলছে আমরা একটু শুনি। এইভাবে মমতা ব্যানার্জি আপনি আপনার অপরাধের স্বর্গরাজ্যকে মানুষের চোখ থেকে আড়াল করে নিয়ে যেতে পারবেন না। আজ তৃণমূল দলে অপরাধীদের সবথেকে বড় আশ্রয়স্থল, সেফ স্যাংচুয়ারি অফ ক্রিমিনালস। বাংলা টুডে নাও।